নমস্কার বন্ধুরা, এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ দেখাবো এক্সেলের ডেট অ্যান্ড টাইম ফাংশন। দেখো কি করে ডেট অ্যান্ড টাইম ফাংশনের মাধ্যমে বিভিন্ন এক্সেলের প্রবলেম সলভ করা যায়। আচ্ছা, তা প্রথমে এখানে লিখে নেওয়া যাক হেডিংটা এক্সেল ডেট অ্যান্ড টাইম ফাংশন। মাথায় রাখবেন, ডেট অ্যান্ড টাইম ফাংশন এমন একটি ফাংশন যার মাধ্যমে আপনি বিভিন্ন রকম ক্যালকুলেশন, এজ ক্যালকুলেশন, বিভিন্ন টার্ম ক্যালকুলেশন, কোনো ফিনান্সিয়াল পিরিয়ড ক্যালকুলেশন, যে কোনো কিছু করতে পারবেন। তা আজকে সিম্পল কিছু লজিকের মাধ্যমে দেখাবো কি করে ডেট অ্যান্ড টাইম ফাংশনগুলো ব্যবহার করা যায়। আচ্ছা, তো প্রথমেই আমি যে দুটো জিনিস মেইনলি লাগছে তার জন্য টুডে অ্যান্ড নাও। তা দেখুন, এক্সেল ডেট অ্যান্ড টাইম ফাংশনের মধ্যে আমি যদি ঘরটা একটু বড় করে নিই, বড় করে নিয়ে দেখাই যে এখানটাতে যদি আমি ডেট অ্যান্ড টাইম ফাংশন নিই তাহলে অটোমেটিকলি কী করে আমি যে কোনো ডেট, তার টাইম, তার আওয়ার, তার মিনিট, উইকডে, যে কোনো কিছু দেখতে পারবো। ঠিক আছে, প্রথমে ব্যবহার করে নিই। প্রথমে দেখাবো নাও, কি করে নাও বার করতে, মানে বর্তমান টাইমটা বার করবো কি করে এক্সেলে। খুব সিম্পল একটা লজিক। আমি জানেন নিশ্চয়ই যে কোনো সূত্র শুরু করার আগে প্রথমে ইকুয়াল টু সাইন দিতে হয়। তো ইকুয়াল টু দিয়ে নাও দিতে হবে, ব্র্যাকেট ওপেন অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে যে টাইমটা আসবে দেখুন, ডেট অ্যান্ড টাইম একসাথে চলে আসলো, এটা নাও ফাংশনের মধ্যে আসবে। একইভাবে যদি আপনি শুধু ডেট দেন, মানে ডেট চান, মানে ধরুন টাইম চাইছেন না, তাহলে টুডে ফাংশন দিতে হবে। টুডে একই ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, তাহলে দেখুন শুধুমাত্র চলে আসলো, আজকের টাইম আজকের ডেট হিসাবে আসবে। এইবার আমি চাইছি অনলি ডেটা, মানে 28শে অক্টোবরের মধ্যে 28টা আমার চাই, তাহলে সেই 28 তারিখটা কি করে বার করব। তা দেখুন, সেই ডেটটা বার করতে গেলে, মানে 28 তারিখটা বার করতে গেলে কি লজিক ব্যবহার করা যায়, তাহলে দেব শুধুমাত্র ডে, নাথিং এলস। শুধু ডে দিয়ে ওই রেফারেন্স, সেল রেফারেন্সটা দিয়ে দিতে পারি। সেল রেফারেন্সটা দিলে পরে আমি অটোমেটিক 28 পেয়ে যাব। এইবার এটা ডিপেন্ডিং হচ্ছে সেল রেফারেন্স দিয়ে। আমি সেল রেফারেন্স না দিয়ে ম্যানুয়ালি বানাতে চাইছি, তাহলে ম্যানুয়ালি বানালে পরে ওই একই ডে ফাংশন ব্যবহার করব, কিন্তু আপনি যে ম্যানুয়াল ডেটটা দেবেন সেটা ইন ব্র্যাকেটে ডেটটা দিতে হবে। আপনার যে ফরম্যাট মেশিনে সেট করা আছে সেই ফরম্যাটে দিতে হবে। তো দেখুন, আমি দিলাম, ধরুন ওটা 28 তারিখ ছিল, আমি দিলাম 27/10/2023। এই ডেটটা দিয়ে একইভাবে আমি যদি কোডটা রান করাই তাহলে দেখুন আমার 27টা চলে আসবে। তাহলে এইভাবে ডেট ম্যানুয়ালি দেওয়া যেতে পারে। একইভাবে আমি ডেটের মধ্যে থেকে যদি ফার্স্ট ডেট যেটা 27 বা 28 বের করলাম, সেটা না করে আমি যে মান্থ বের করতে চাই, সেই মান্থটাও আমি সেইভাবেই বের করবো, যে আমি সেল রেফারেন্স দিলাম না, সেল রেফারেন্স না দিয়ে আমি ওর মধ্যেই কারেন্ট ডেট হিসেবে বার করবো। তাই কারেন্ট ডেট হিসেবে যেরকম টুডে, সেই টুডের মধ্যে মান্থটা আমার এখান থেকে বার করবে। দেখুন, তাহলে একইভাবে যেমন টুডেতে বার করলাম, সেই হিসাবে এখানে টুডে দিয়ে মান্থ দিলে সেই মান্থটা বেরিয়ে যাবে 10, মানে অক্টোবর। একইভাবে মান্থটাও যদি আমি ম্যানুয়াল বার করতে চাই, ধরুন ওখানে ডেটটা ছিল টুডে হিসাবে, আমি টুডে না দিয়ে ওটা যদি ইন ব্র্যাকেট দিয়ে আমি একটা ম্যানুয়াল ডেট দিই, সেই হিসাবে সেই ডেটের ওপর সেই মান্থটা আমার বার করে দেবে। এটা আমি এক একটা রেফারেন্স হিসাবে দেখাচ্ছি। কোনো বড় কোনো যদি লিস্ট থাকে, সেখান থেকে যদি এরকম আপনার মনে করছেন কোনো মান্থ বার করবেন, তাহলে এভাবে বার করা যায়। দেখুন এখানে 9 বেরোলো, আমি 9টা দিয়েছিলাম ম্যানুয়ালি, 9টা বেরিয়ে আসলো মান্থ। ম্যানুয়াল ইনপুট দেওয়া যেতে পারে যে কোনো ডেটের ক্ষেত্রে। সো এতক্ষণ আমি জানলাম এটা, এবং ইয়ার ফাংশনটাও এখানে দেওয়া যেতে পারে। আমি যদি ইয়ার দিই, ওই একই লজিকে সেল রেফারেন্সও দিতে পারি, টুডে দিতে পারি, ম্যানুয়াল ডেট দিতে পারি, তাহলে আমি একইভাবে ওই ইয়ারটাও পাবো। দেখুন, আমি টুডেটা সরিয়ে, তাহলে টুডে যদি দিয়ে দিই ওটা সেল রেফারেন্স না দিয়ে, তাহলে দেখুন একই লজিকটাই আমার কাছে চলে আসে। তাহলে ইয়ার বেসিসে এটা আসবে। এইবার আমার ডেটের আমি প্রত্যেকটা পার্টিকুলার আলাদাভাবে পেয়ে গেলাম। যদি এবার আমার মনে হয় যে আমি উইক ডে বার করব, আমার ওই যে ডেটটা দিলাম ওই ডেটের একটা উইক ডে আছে, সে উইক ডে নাম্বারটা আমার যদি বার করতে হয়, তাহলে আমাকে ওই একই লজিক উইকডে দিয়ে সেই একইভাবে আপনি যে কোনো ম্যানুয়াল ডেট দিতে পারেন। আমি এখানে টুডে দিয়ে করলাম। তো টুডে দিয়ে করলে আমার উইকডে নাম্বারটা এখানটাতে বলে দেবে আমার। এবার এই নাম্বারটার ক্ষেত্রে দেখুন এখানে একটা টাইপ চাইছে, সে টাইপটা অবশ্যই 1 দেবেন। 1টা কিন্তু 7 দিনের ভ্যালু হিসেবে আসবে।
আমি 1-এর জায়গায় অন্য কিছু দিলে দেখুন তার রেফারেন্সগুলো দিয়েছে সেভাবে আসবে। তো 1টাই আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। তা সেই হিসাবে আমি 1 দিলাম। তাহলে 1 দিলে পরে আমার সেই উইকের ডে নাম্বারটা আমাকে বলতে হবে। আমি 1 দিলাম, তো টুডে তারপরে 1 ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারলাম, দেখুন 7। ঠিক আছে, এবার টুডের হিসাবে ওটা 7 আসলো। এইবার এই উইকডে নাম্বার যেটা বললাম না, সেই উইকডে নাম্বারের জায়গায় আমি উইক নেমটা যদি বার করি তার এগেনস্টে, তাহলে দেখুন নেমটা কি আসবে। এবার নেম দিতে গেলে আমি যে আগে 7 বের করেছিলাম সেটাকে আমি কপি করে সেই সেলে আনতে পারি। ধরুন ওখান থেকে কপি করে সেলেই বসালাম। এইবার আমার এই নেমটা আনতে গেলে যেটা ব্যবহার করতে হবে সেটা টেক্সট ফাংশন। টেক্সট ফাংশন ব্যবহার করে আমি একটা টেক্সট টাইপ দেবো, যে টাইপটা দিলে পরে আমার উইক ডে আসবে। ডেটা যেটা দিতে হয় সেটা ইনভার্টেড কোটের মধ্যে 4টে ডি, ডি 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 ডি। দেখুন স্যাটারডে, মানে 7 নম্বর দিনটা হচ্ছে স্যাটারডে, মানে উইক স্টার্ট হচ্ছে সানডে থেকে, স্যাটারডেতে শেষ হচ্ছে, সেই হিসাবে সানডে, তাই 7 নম্বর দিন। তাহলে উইক নাম্বার, উইকডে নাম্বার অ্যান্ড উইকডে নেম। আচ্ছা, এইবারটা জিনিস দেখুন, আমি সানডেটা দিলাম ওটা আগের রেফারেন্স থেকে টেনে নিয়ে, আমি এটা অন্য ব্যবহার করতে পারি আরও ইজিলি। আমি টেক্সট ফাংশন ব্যবহার করব এবং টেক্সট ফাংশনের মধ্যে আমি ইনভার্টেড কমার মধ্যে ম্যানুয়াল ডেট দেবো। সেই একইভাবে ম্যানুয়াল ডেটটা দেওয়ার পর আমার টাইপ চাইবে, কমা দেওয়ার পর আমি যদি সেই টাইপটা দিই, মানে টেক্সটের আমি চাইছি ডে, তাহলে ডে চাইলে পরে আমার টাইপটা হবে ডি 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 ডি, সেটা আমি কোটের মধ্যে ডি 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 দিলাম। তাহলে দেখুন আমার একইভাবে ফ্রাইডে আসলো, যেহেতু আমি 27 তারিখ দিয়েছিলাম ফ্রাইডে, কিন্তু স্যাটারডেটা এসেছিল 28 তারিখ দেওয়ার জন্য। হলো ক্লিয়ার? তাহলে আমার উইকডে না দিয়েও ব্যাপারটা বার করা যায়, আমি যদি ম্যানুয়াল কোনো ডেট দিয়ে তার টাইপটা দিই, তাহলেও উইকডে নেম বার করা যাবে। এভাবে আপনি যে কোনো লিস্টের কোনো ডেটটা বার করতে পারবেন এবং কোন ডে সেটা উইকডে সেটা বার করা যাবে। তো গেল, তো উইকডে নেম গেল। একইভাবে আমি কোনো ডেটের ক্ষেত্রে যদি ডেটের যে টাইমটা আছে, মানে মান্থ নেম, ওকে সরি এখানে একটা ভ্যালু আছে মান্থ নেম, যেরকমভাবে আমি ডেট বার করলাম ডিডিডিডি ফরম্যাট দিয়ে, আমি সেই একই লজিকে টেক্সট ভ্যালু বার করে টেক্সট লজিক দিয়ে তার মান্থ নেমটা বার করতে পারবো। তার জন্য যে ইনপুটটা হবে, মানে যে টাইপটা হবে, সেটা কিন্তু 4টে এম। ওটা ছিল 4টে ডি, এটা হচ্ছে 4টে এম। দেখুন দিলাম, আমার অক্টোবর চলে আসলো, যেটা 10 ছিল তার জায়গায় অক্টোবর আসলো। তাতে অনেকের ক্ষেত্রে বেশি সুবিধা হবে কোনো এক্সেলে কোনো লিস্ট বার করার ক্ষেত্রে। এবার আমি যদি টুডে না দিয়ে কোনো ভ্যালু দিলাম, ধরুন ম্যানুয়াল কোনো দিয়ে দিলাম 5/6/2023, তাহলে 5/6 মিনস জুন। দেখুন তার জন্য আমার জুনটা আসলো মান্থ নেম হিসেবে। একইভাবে একটা উইক ডে নেম আসলো, মান্থ নেমটা জুন আসলো। আমি যদি মান্থ নেমের জায়গায় এবার পরবর্তীকালে ধরুন ইয়ারটা বার করতে চাইছি, ইয়ার অবশ্যই নাম্বার, ইয়ার তো নেম হবে না, তো ইয়ারটাকে আমি টেক্সট ভ্যালু হিসাবে বার করতে পারি। ইয়ারের টেক্সট ভ্যালু হিসেবে বার করতে গেলে তারও একটা টাইপ ফরম্যাট দিতে হবে। মান্থের ক্ষেত্রে যেরকম এমএম, ইয়ারের ক্ষেত্রে সেরকম ওয়াই 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 ওয়াই, 4টে ওয়াই দিলে পরে দেখুন 2023 সালটা চলে আসলো। এইবার আপনি মনে করছেন এটাকে বড় না ছোট ফরম্যাটে দেবেন, তাহলে 4টে ওয়াইয়ের জায়গায় আপনি সেই একই লজিক দিন, কিন্তু 4টে ওয়াইয়ের জায়গায় যদি 2টো ওয়াই দেন, তাহলে সেই একইভাবে কিন্তু 2023টা শুধু 23-এ চলে আসবে। একইভাবে মান্থ নেমের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে সেই একই লজিক। ওকে, তাহলে আমি এত পর্যন্ত যেটা পেলাম সেটা হচ্ছে মান্থ নেম, ইয়ারটা শর্ট ফর্মে পেলাম, যেটা টেক্সট ভ্যালু হিসেবে আসবে। আচ্ছা, এটা গেল ডেটের ক্ষেত্রে। এইবার আমি যদি টাইম হিসাবে আসি, মানে আওয়ার, যদি আওয়ারটা বার করতে হয়, ধরুন এখানে আমি আওয়ার লজিক দিয়ে তার এগেনস্টে যদি টুডে ব্যবহার করি, তাহলে নাও, এটা কিন্তু টুডে ব্যবহার করলে আসবে না, কারণ টুডে ব্যবহার করলে অনলি ডেট আসে, নাও ব্যবহার করলে কিন্তু সেটা টাইম আসে। দেখুন আমি 12:55 দিয়েছিলাম নাও হিসাবে, তার মধ্যে যে ঘন্টাটা অর্থাৎ 12, সেই 12টা আসলো। একইভাবে যদি 12:55 মধ্যে যে মিনিটটা ছিল, আমি যদি মিনিটের লজিক দিই, নাও ব্যবহার করেই দিতে হবে। তা সেটা নাও দিলে পরে আমার দেখুন 55, শুধু মিনিট আসলো। একইভাবে আমি এর জায়গায় সেকেন্ডও দিতে পারি, তা আওয়ার, মিনিট, সেকেন্ড সমস্ত বার করতে পারবো কোনো একটা ডেটের মাধ্যমে। সেকেন্ড দিলে সেই একই লজিক, সেকেন্ড। মনে রাখার ক্ষেত্রে খুব ইজি, যেহেতু আমি যেটা বার করছি সেটাই শুরুতে দিতে হবে, তারপরে আপনি যে ভ্যালুটা দেবেন তার এগেনস্টই আনসার আসবে। জাস্ট নাও দিন, দেখুন 57 সেকেন্ড হয়েছে। তো আওয়ার, মিনিট, সেকেন্ড সমস্তটাই আমি বার করতে পারলাম, শুধুমাত্র সিম্পল কিছুমাত্র লজিকের জন্য, যেগুলো আপনি শুধুমাত্র দিলে পরেই আপনার লজিক অটোমেটিক সেল রেফারেন্স হিসাবে চলে আসবে। খুব যে মনে রাখতে হবে তারও নয়,
তো যাই হোক, সোফার আমার এক্সেল ডেট অ্যান্ড টাইম আজকে কমপ্লিট করলাম। আশা করছি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। সাবস্ক্রাইব চলুন করে নিন আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। আপনাদের সাবস্ক্রিপশনের উপর ডিপেন্ড করবে আমি আরও কত ভিডিও বানাতে পারবো। ওকে, ধন্যবাদ, টাটা।